আজকে একটা সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটা কথা, খুবই একটা কষ্টজনক একটা কথা। তবে বর্তমানে সৌদি আরবে 700 রিয়ালে বেতনে চাকরি করাটা একদমই খুবই কম সংখ্যক লোক আছে। কারণ এত অল্প দামে বেতনে চাকরি করে সে কী করবে? সে নিজে চলবে, না ফ্যামিলি চালাবে, না পরিবারকে চালাবে, না নিজে খাবে? হ্যাঁ, তো দেখেন সৌদি আরবে চাকরি করে একটা লোক 700 রিয়ালে চাকরি করে, ঠিক আছে? 700। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই 700 রিয়ালে কী করস? তোদের সুইডানের যেই পরিস্থিতি বর্তমানে, এই পরিস্থিতিতে তুই 1 সপ্তাহ পর্যন্ত চলতে পারবি না, ঠিক আছে? সে বলে যে ইয়েস, ঠিক আছে, কয় না, কখনোই সম্ভব না। তাইলে 1 সপ্তাহ পর্যন্ত যে মানুষটা 700 রিয়ালে চাকরি করে সুইডানে চলতে পারবে না, তাইলে সেই মানুষটা পুরো 1 মাস চাকরি করে 1 সপ্তাহ সুইডানে গিয়ে চলতে পারবে না। তাইলে ওই মানুষটার সৌদি আরব করার মানিটা কি? মানে সেই মানুষটার সৌদি আরবে থাকা আর না থাকা আমি মনে করি বেটার না, অনেক বেটার। তারপরও আসলে সুইডান রাষ্ট্রটা অনেক গরিব, ঠিক আছে? আমাদের সাথে অনেকে চাকরি করে কিংবা অনেকের সাথে কথাবার্তা হয়, তাদেরকে জিজ্ঞেস করলাম তোদের সুইডানে কী অবস্থা? 4000 টাকা মাসে বেতন পায়, 4000 টাকা, হ্যাঁ, কিংবা আরও বেশি পায়। আমরা জিজ্ঞেস করলাম তোদের সৌদি আরব থেকে 4000 রিয়ালে বেতনে চাকরি করে তুই সুইডানে গিয়ে কতদিন চলতে পারবি? কয় 4000 রিয়াল বেতনে যদি চাকরি করি, কয় যদি মোটামুটিভাবে চলি 1 মাস চলতে পারবো। 4000 রিয়ালে আমার বাংলা টাকা 3 সাতা 3 সাইরা 12, প্রায় 1.5 লাখের 1,30,000 টাকার মতো। হ্যাঁ, সরি, 1,20,000 টাকার মতো, ঠিক আছে? বাংলা টাকা 1,20,000 টাকার মতো। কিন্তু সে সুদিয়ানে 1 মাস চলতে পারবে 1,20,000 টাকা দিয়ে। তাইলে সে, এই লোকটা, একজন লোক মাত্র 700 রিয়াল বেতনে চাকরি করে, তাও ছাগল চড়ায়। তাকে জিজ্ঞাসা করলাম তোকে, তোর সেফটিটা পর্যন্ত তোকে দেয়নি, তোর নিরাপত্তা কোথায়? কয় মায়াতে আনা আনা নিশ্চয়ই সৌদি মায়াতে। তো আমি তাকে বললাম যে দেখ, তুই যা বলবি যে তোকে অবশ্যই সেফটি দেওয়ার জন্য পাহাড়ের ভিতরে তুই একা একা দৌড়াস, পাহাড় ছাগল যায় একদিকে উপরে উপরে, তুই এইভাবে হেঁটে হেঁটে তোর পা ভাঙিয়ে যাইব, তোর সমস্যা হবে। তাহলে তোর বিপদটা তুই কেন ডেকে আনবি? সে 30 রিয়াল দিয়া একজোড়া সেফটি দিতে পারবে না। সেফটি মানে জুতা, সেফটি দিতে পারবে না। তাইলে তোর মানে তার ছাগল ছড়াস ভালো কথা, তুই 30 রিয়ালে সে একজোড়া সেফটি দিতে পারবে না। তাইলে মানে তার ছাগলগুলো তো তার কাছে নিরাপদ থাকা, তোর কাছে নিরাপদ থাকতে পারতেছে না, ঠিক আছে? অনেক কথা বললাম, তো খুবই তার কাছে মানে বিষয়টা অন্যরকম, একটু খারাপই লাগছে। মানে তার কাছে খারাপ লাগে না, মানে আমার কাছে একটু খারাপ লাগছে। তাকে বললাম যে দেখ, তোর লোক কথা বলে তুই কি বলস? সে বললো যে ওকে, কোনো সমস্যা নেই। তো বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আর ভিডিওটাও করে ফেললাম। আর এখন আসার সময় এই নিজের ভিডিওটা নিজে একটু এক্সপিরিয়েন্স নিলাম। তো ভিডিওটি এই পর্যন্ত। দেখেন সৌদি আরবে যারা আছেন, যারা ভিসার ব্যবসা করেন, তারা একটু দেখে শুনে খুব সতর্ক, কাউকে কোনোভাবে ধোঁকায় ফেলবেন না, কাউকে কোনোভাবে কষ্টের সম্মুখীন হয়ে এমন একটা কাজ করবে সেই কাজও দিবেন না। চিন্তা করবেন যে আমি যদি এই কাজটা করি আমার কি হবে, আরেকজনটা যদি আমি দেই সে কিভাবে এই কাজটা করবে, সে কিভাবে ভালো একটা পর্যায়ে বা ভালো একটা অবস্থানে থাকবে। তো এই হচ্ছে আজকের টপিক, আজকের ছোট একটা বিষয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের দেখিয়ে দিবেন যে এমন যেন এরকম সম্মুখীন কেউ যেন না হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।